শুরু করবার আগে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য এমকে ডিরেক্টরি দেন হচ্ছে গিয়ে ফোল্ডারের নাম দিতে হয়। আমি হচ্ছে গিয়ে মিনি লারা দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি লারাবেলের মতনই হচ্ছে গিয়ে একটা সিমিলার ফ্রেমওয়ার্ক তৈরি করব, বাট সেটা হচ্ছে গিয়ে মিনিফাইড ভার্সন আর কি, ছোট একটা ভার্সন। তো এই জন্য আমি মিনিলারা দিচ্ছি, আপনি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন। দেন হচ্ছে কি আমি যদি এন্টার দিই তাহলে আমার ডিরেক্টরিটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি সিডি দিয়ে আমার ডিরেক্টরির ভিতরে হচ্ছে গিয়ে প্রবেশ করতে পারি। তো অলরেডি আমার যেহেতু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখন এই ফোল্ডারের ভিতরে আমি একটা কম্পোজার ফাইল হচ্ছে গিয়ে তৈরি করব। তো কম্পোজার ফাইল তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কম্পোজার ইনিট, এটা লিখে আমি যদি হচ্ছে গিয়ে এন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে সে আমার ক্ষেত্রে কয়েকটা ইনফরমেশন চাবে আর কি। অলরেডি আপনারা হচ্ছে গিয়ে জানেন এই জায়গায় হচ্ছে গিয়ে আমার যে প্যাকেজের নাম তা হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতেছে। এটা মিনিলারা আছে, মিনিলারাই থাকুক, আপনি যদি চান অন্য কিছু দিতে তাহলে হচ্ছে গিয়ে দিতে পারেন। দেন আপনি যদি হচ্ছে গিয়ে এন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন জিজ্ঞাসা করতেছে। আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি হচ্ছে গিয়ে এমবিসি ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন দিচ্ছি। দেন অথরের নাম জিজ্ঞাসা করতেছে, যা আছে তাই থাকুক। দেন এটা আমার দরকার নেই। দেন হচ্ছে গিয়ে বলতেছে কোনো প্যাকেজ আছে কিনা। সো প্যাকেজ টাইপ হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, দরকার নেই, আমি জাস্ট ইন্টার দিয়ে যাই, লাইসেন্স জাস্ট ইন্টার দিলাম। দেন এই জায়গায় হচ্ছে গিয়ে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, তো আমি এটা নো দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে গিয়ে নো দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে PSR4। তো এই জায়গায় জিজ্ঞাসা করতেছে আমি PSR4টা অ্যাড করব কি করব না, এবং এই জায়গায় হচ্ছে গিয়ে SRC এটা হচ্ছে গিয়ে পাথ, সে ডিফল্ট ভাবে এই পাতেই হচ্ছে গিয়ে PSR4টা অ্যাড করে নেবে। তো আমি হচ্ছে গিয়ে এটা করতে চাচ্ছি, তো করতে চাচ্ছি দেখে আমি হচ্ছে গিয়ে জাস্ট এন্টার দিলাম। দেন এইবার সে হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে এই যে কনফিগারেশনের যে ফাইলপত্র আছে সে হচ্ছে গিয়ে লিখছে এগুলোকে ঠিক আছে কিনা। আমি জাস্ট হচ্ছে গিয়ে ইয়েস দিলাম। এইবার আমি যে কাজটা করতে পারি আমি হচ্ছে গিয়ে আমার পিএইচপি স্টমে ফোল্ডারটা ওপেন করতে পারি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ফোল্ডার স্ট্রাকচার, তেমন কোনো কিছুই নেই। বাট এই ফোল্ডার স্ট্রাকচারের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা। হ্যাঁ, সো এই জায়গার ভিতরে যা আছে এইভাবে থাকলেই হয়েছে। আপাতত আমার অত কিছু দরকার নেই। বাট আমার হচ্ছে গিয়ে দুইটা প্যাকেজ হচ্ছে গিয়ে দরকার, যে দুইটা প্যাকেজ আমার লাগবেই। সো আমি অলরেডি এই দুইটা প্যাকেজ যদি আমি সেট আপ না দেই তারপর হচ্ছে গিয়ে কাজ করতে পারবো, বাট কাজের সুবিধার্থে এই দুইটা প্যাকেজ দেওয়াটা উচিত। তো প্রথম যে প্যাকেজটা সেটা হচ্ছে গিয়ে আমাদের .env ফাইল, যেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলা হয়, যেটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার এনভায়রনমেন্ট রিলেটেড যত ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আপনি হচ্ছে গিয়ে জাস্ট লিখে রাখতে পারেন। হ্যাঁ, সো আপনারা অলরেডি জানেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি জিনিস। তো আমরা যদি এই প্যাকেজটা সেট আপ দিই, আমি যদি একটু আমার সাইডে চলে আসি, যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জন্য আমি অলরেডি রিপোজিটরিটা হচ্ছে গিয়ে ওপেন করে রাখছি। এটা হচ্ছে গিয়ে php.env। এটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জন্য। আপনি জাস্ট এই জায়গায় আসার পরে আপনি দেখতে পারবেন যে মাশাআল্লাহ অনেক ভালো স্টার আছে এর। তো আপনি জাস্ট এই জায়গায় আসার পরেই এই ডকুমেন্টেশনটা একটু যদি চোখ বুলিয়ে নেন তাহলে কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে এটা সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। বাট আমরা কাজ করতে করতে এটা শিখে ফেলতে পারবো, এটা আহামরি তেমন কিছু না। তো আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটাকে কপি করে নিয়ে চলে আসতে পারি, এবং কপি করার পরে আমাদের যেহেতু পিএইচপি স্টমের ভিতরে এখন টার্মিনাল আছে, আমরা এটাই হচ্ছে গিয়ে ব্যবহার করে ফেলতে পারি, অথবা আমাদের টার্মিনালটা আমরা ওপেন করতে পারি। দেন হচ্ছে আমরা এই জায়গায় চলে আসতে পারি। এটা জাস্ট হচ্ছে গিয়ে পেজ দিয়ে আমি যদি হচ্ছে গিয়ে এন্টার দিই তাহলে আমাদের এই প্যাকেজটা হচ্ছে গিয়ে সেট আপ হয়ে যাবে। তো এই প্যাকেজ সেট আপ হওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে আরেকটা প্যাকেজ দরকার। সো আরেকটা প্যাকেজের জন্য আমি অলরেডি ওপেন করে রাখছি। এটা হচ্ছে গিয়ে বার ডাম্পের হচ্ছে গিয়ে প্যাকেজ, এবং এটা হচ্ছে গিয়ে সিম্ফনির। তো বার ডাম্প কি জিনিস? বাট ডাম্প অলরেডি আপনারা জানেন, জাস্ট হচ্ছে গিয়ে ডাম্প করার জন্য হচ্ছে গিয়ে আমরা ইউজ করে থাকি। বাট এটা দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে আমরা অনেক সুন্দরভাবে হচ্ছে গিয়ে জিনিসপত্র এবং ইরোর শোগুলো আমরা হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে হচ্ছে গিয়ে ডাম্প করতে পারবো আর কি, দেখতে পারবো। সো এই জন্য হচ্ছে গিয়ে আমি এটা ইউজ করবো। এটা ইউজ করা আগের মতনই সিমিলার, আপনি জাস্ট কপি করবেন। দেন
আপনার টার্মিনালটা ওপেন করবেন, দেন হচ্ছে গিয়ে দিবেন, এন্টার দিবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের প্যাকেজটা সেটআপ হয়ে যাবে। অলরেডি আমাদের হচ্ছে গিয়ে প্যাকেজ সেটআপ হয়ে গেছে। তো আমরা এখন যদি হচ্ছে গিয়ে আমাদের পিএইচপি সিস্টেমটা ওপেন করি, তাহলে এই জায়গায় এই যে কম্পোজারের যে ফাইলটা আছে এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ডের ভিতরে এটা, অ্যান্ড রিকোয়ার্ড ডেভ এটার ভিতরে হচ্ছে গিয়ে এটা। সো আমাদের ইনবি ফাইলের ভিতরে আমাদের যখন হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট মোডে হচ্ছে গিয়ে থাকবে, তখনই হচ্ছে গিয়ে এই বার ডাম্পটা হচ্ছে গিয়ে কাজ করবে। বাট আমরা যখন হচ্ছে গিয়ে প্রোডাকশনে চলে যাব তখন আমাদের এই বার ডাম্পটা দরকার নেই, তখন হচ্ছে গিয়ে কাজ করবে না। হ্যাঁ, সো এটাই হচ্ছে গিয়ে লেখা আছে। তো এবারকে আসুন যে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ফোল্ডার স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা সাজিয়ে ফেলতে পারি। তো ফোল্ডার স্ট্রাকচার সাজানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাপ ফোল্ডার দরকার। তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে অ্যাপ ফোল্ডার দিছি, অ্যাপ ফোল্ডারের ভিতরে আমাদের কয়েকটা ফাইল থাকতে পারে। আমি যেহেতু লারাবেল স্ট্রাকচারটা ফলো করব, সো আমি এটার ভিতরে লারাবেলের মতন দিয়ে দিতে পারি যে কন্ট্রোলার্স, অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ফাইল থাকতে পারে মডেলস। তো এই দুইটা ফাইলের পরে আমাদের আরেকটা ফাইল হচ্ছে গিয়ে দরকার, সেটা হচ্ছে কনফিগ। তো কনফিগ ফাইল শেষ হওয়ার পরে আমাদের আরেকটা ফাইল দরকার, সেটা হচ্ছে গিয়ে পাবলিক। এন্ড পাবলিকের ভিতরে আমাদের বরাবরের মতন মেইন একটা ফাইল থাকবে যেটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স। এন্ড এটা আমি জাস্ট হচ্ছে গিয়ে ইকো করে রাখি, ইকো হ্যালো পলাশ। আর কিছুক্ষণ পরে এটা হচ্ছে গিয়ে আমরা রান করে দেখবো যে কিভাবে কাজ করতেছে। তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে আরো কিছু ফাইল দরকার। সো এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে আরো কিছু ফাইল তৈরি করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে রাউটস গুলো থাকবে, এই রাউটস গুলো হচ্ছে গিয়ে এই ফোল্ডারের ভিতরে থাকবে। এন্ড আমাদের আরেকটা ফোল্ডার হচ্ছে গিয়ে দরকার, যেটা হচ্ছে গিয়ে ভিওস। দ্যাটস ইট। আমাদের মোটামুটি আর তেমন কোনো ফোল্ডারের দরকার নেই। বাট এই যে আমাদের হচ্ছে গিয়ে এসআরসি, এটা হচ্ছে গিয়ে আপনি ধরে নিতে পারেন যে আমাদের রুট একটা ফাইল, যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের মেইন যেই জিনিসপত্রগুলো থাকবে, যেই কোডগুলো আমাদের মেইন কোড থাকবে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা লিখে রাখবো। এগুলো আমাদের তেমন একটা একবার লিখলেই হবে এরকম টাইপের, যে এইগুলো হচ্ছে গিয়ে রুট টাইপের কোড, মানে জাস্ট রুটের ফাইল হচ্ছে গিয়ে এগুলো। এই জায়গা থেকে হচ্ছে গিয়ে সব কোড হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে থাকবে। তো এটার ভিতরে আমাদের অনেকগুলো হচ্ছে গিয়ে ফাইল তৈরি হবে। তো আমরা যখন হচ্ছে গিয়ে এক এক করে হচ্ছে গিয়ে কাজ করব, তখন হচ্ছে গিয়ে আমরা এক এক করে এটার ভিতরে ফাইল তৈরি করতে থাকবো। সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যেহেতু হচ্ছে গিয়ে index.php টা হচ্ছে গিয়ে লিখছি এবং এই জায়গায় হ্যালো পলাশ লেখা আছে, এটাকে হচ্ছে গিয়ে আমরা রান করতে পারি। তো এটাকে রান করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে সিডি দিয়ে আমরা হচ্ছে গিয়ে পাবলিকের ভিতরে চলে আসতে পারি। এন্ড তারপরে পিএইচপির ভিতরে যেহেতু বিল্ট ইন সার্ভার দেওয়া থাকে, তো আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি পিএইচপি -s দেন লোকাল হোস্ট, তারপর হচ্ছে গিয়ে আপনি একটা পোর্ট দিতে পারেন। আপনি যেই পোর্ট দেবেন সেই পোর্টে হচ্ছে গিয়ে সার্ভারটা রান হবে। তো আমি হচ্ছে গিয়ে 8888 এই নামে হচ্ছে গিয়ে পোর্ট দিছি। তো এখন যদি হচ্ছে গিয়ে আমি এসে একটু দেখি যে আসলে এই জিনিসপত্র হচ্ছে গিয়ে রান হয়েছে কিনা, দেন আমি যদি হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ দেই, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখতে পারবো যে হ্যালো পলাশ এটা কিন্তু রান হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড যে কাজটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের এবারকার রাউট ফাইল তৈরি করার দরকার। আমরা যখন হচ্ছে গিয়ে রাউট ফাইল তৈরি করে ফেলবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা ভিউর দিকে হচ্ছে গিয়ে অগ্রসর হব।